মেয়েদের ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে কিছু কোর্স যদি করে, যে কোর্সটা করে তাদের 100% প্লেসমেন্ট বা চাকরির সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের ম্যারেজ হওয়ার আগেই তারা প্রতিষ্ঠিত হতে পারে। যেটা জেনারেল লাইনের কোর্স পড়ার পরে, একজন গ্র্যাজুয়েট ডিগ্রি করার পরে, তারপরে আরও কিছু ডিগ্রি করার পরে তবে সে হয়তো কোনো একটা স্কুলের জব বা অন্যান্য কিছু পেতে পারে। কিন্তু একজন মেয়ে এইচএস পাস করার পরে 3 বছরের জাস্ট জিএনএম কোর্স যদি করে নেয়, তার 100% জব সিকিউরিটি, এবং অবভিয়াসলি সেটা তার ম্যারেজের আগে সে প্রতিষ্ঠিত হতে পারছে, এবং সেক্ষেত্রে তার পরবর্তী ফিউচার লাইফ অনেক বেটার জেনারেল লাইনে পড়াচ্ছে। আমাদের দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটার নাম আশিফা ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা মেয়েদের জন্য, এবং আরেকটা বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা ছেলেদের জন্য। আশিফা ইনস্টিটিউট অফ নার্সিংয়ের লোকেশান সাধারণ ক্ষেত্রে আমরা যদি বলি বোঝার জন্য, সেটা সরারহাট, ফলতা, দক্ষিণ 24 পরগনা, এবং ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং, চণ্ডীপুর, বিড়লাপুর মোড় এবং বজবজ সংলগ্ন এই প্রতিষ্ঠানটা পড়ে। এটা অনেকটা কলকাতা ঘেঁষাও বলা যেতে পারে। এই দুটো প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েদের জন্য আছে। অর্থাৎ ছেলে মেয়েরা যদি জিএনএম পড়তে চায়, বোধ তারা আমাদের সাথে এইচএসের পরে যোগাযোগ করতে পারে। জাস্ট এইচএসে 40% মার্কস থাকলেই তারা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্য। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিভাগ হলে। আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেমন এনএইচ গ্রুপ অফ হসপিটাল, এছাড়াও আমাদের নিজস্ব হসপিটাল আছে, এবং ইউনিপন হসপিটাল, আরতি হসপিটাল, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, এইগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে যুক্ত আছি। তাই আমাদের প্লেসমেন্ট পাশ করলে তাদের যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়, তারা সবসময় আমাদের থেকে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। অতএব আমরা অবশ্যই করে আমাদের স্টুডেন্টদেরকে 100% প্লেসমেন্ট দিতে পারবো।